সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমি আপনাদের সাথে আছি, সাংবাদিক আব্দুস সাত্তার। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে এই যে ঐক্যমত কমিশন এর ভবিষ্যৎ অনিশ্চিত। কারণটা হচ্ছে এখানে যে বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে 5 আগস্টে জুলাই ঘোষণা হয়েছে, একটা পক্ষ মানে জামাত, এনসিপি এবং এই ঐক্যমত জুলাই ঘোষণার যে প্রোগ্রাম, সে প্রোগ্রামে যেগুলো বাম দল সেগুলো বর্জন করেছে। তাদের অভিযোগ, তাদের কোনো কথা বা যে দাবিগুলো সে মানা হয়নি। স্পষ্ট বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স। এখন আগামীতে যে ভোট হবে সেটাও নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই সরকারের অধীনে বা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আদৌ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর রাজনৈতিক যারা বিশ্লেষকরা বলছেন যে আদৌ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরিবেশ বর্তমানে নেই। কারণ সবাই চাচ্ছে একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু একটা গ্রহণযোগ্য অংশগ্রহণ, ইনক্লুসিভ নির্বাচন করতে হলে কতগুলো বিষয় আগে এই সরকারকে উদ্যোগ নিতে হয়। প্রথম উদ্যোগটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে ন্যূনতম আইন শৃঙ্খলা নেই। এখানে দিনের বেলায় খুন হচ্ছে, সাংবাদিক হত্যা হচ্ছে, গলা কাটা হচ্ছে, মাথা থেতলে দেওয়া হচ্ছে, পাথর দিয়ে হচ্ছে মব ভায়োলেন্স করা হচ্ছে, অনেক কিছু ঘটনা হচ্ছে, কিন্তু এগুলো ন্যূনতম গভর্নমেন্ট করছে না। এতে করে বোঝা যায় যে জনগণ কিভাবে ভোট কেন্দ্রে যাবে, বিশ্বাস কিভাবে করবে সরকারকে। কারণ নিরাপত্তাহীনতাই তো কোনো মানুষ যাবে বলে মনে হয় না। এটা অনেকেই বলছেন যারা ভোটের সাথে জড়িত। ইতিমধ্যে এই সরকারের সমালোচনা করাই গত আওয়ামী লীগ সরকার আমলের সমালোচনা ডক্টর কলিমুল্লাহ স্যার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন নেক্সট কাকে হবে এই নিয়ে একটা শঙ্কা। এইভাবেই আসলে কোন পথে হাঁটছে দেশটা, আমরা কোন দিকে যাচ্ছি, এখন একটা মানে গোলক ধাঁধার মধ্যে আমরা পড়ে গেছি। আসলে ভোট হবে কি হবে না। তো যাই হোক, এখন এনসিপি চাচ্ছে যে আমাদের এই জুলাই ঘোষণাতে যে আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো মানা হয়নি। জামাত বলছে পিয়ার, তারপরে আমাদের যে বিচার পরবর্তী নির্বাচন সেগুলো মানা হয়নি, উল্লেখ করা হয়নি। আর বাংলাদেশ জাতীয় দল বিএনপি বলছে যে না, সাধুবাদ ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস সাহেবকে সাধুবাদ। তো এখন আসলে কি হচ্ছে? বিএনপি তো এখন একটা বড় জনপ্রিয় দল বাংলাদেশের সবচাইতে, আর আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ। এখন কি হবে? আমরা আদৌ মানে শান্তি পাবো না পাবো না, সময় বলে দেবে। সবাইকে ধন্যবাদ।